ডিম আগে না মুরগি? তামাশা করে এ প্রশ্ন অনেকেই করেছেন। আসলে প্রশ্নটা সহজ, কিন্তু উত্তর নেই, অন্তত ছিল না এতদিন। তবে সম্প্রতি সে উত্তরই দিলেন বিজ্ঞানীরা। কি বলেছেন তারা, আসুন শুনে নেওয়া যাক। মুরগির থেকে ডিম পাওয়া যায়, আর সেই ডিম থেকেই ফের মুরগির জন্ম। এ কথা তো সকলেরই জানা, কিন্তু একেবারে প্রথমে কি ছিল, ডিম নাকি মুরগি? মজা করে যে কতজন এই ধাঁধা জিজ্ঞেস করেছেন তারই অত্যা নেই। তবে কেবল মজার জন্যই নয়, গবেষণার ক্ষেত্রেও উঠে এসেছে এই প্রশ্ন। আপাত নিরীহ এই প্রশ্ন নিয়েই বছরের পর বছর ধরে মাথা ঘামিয়েছেন বিজ্ঞানীরা, আর অবশেষে উত্তর মিলেছে এই পুরনো ধাঁধার। কি সেই উত্তর? বলা যাক সে কথাই। বিজ্ঞানীদের দাবি, এতদিনে এই হিয়ালির উত্তর খুঁজে পেয়েছেন তাঁরা। উভচর এবং টিকটিকি জাতীয় প্রাণীদের নিয়ে দীর্ঘদিন গবেষণার ফলেই নাকি মিলেছে উত্তর। এই গবেষণায় ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হাত মিলিয়েছিলেন নানজিং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরাও। সব মিলিয়ে 51টি জীবাশ্ম এবং 29টি জীবন্ত নমুনা খতিয়ে দেখেছেন তাঁরা। এর মধ্যে রয়েছে ওভিপারাস অর্থাৎ ডিম পাড়া প্রাণী এবং ভিভিপারাস অর্থাৎ সন্তান প্রসব করা প্রাণী, এই দু ধরনের প্রজাতি। আর এই দুই প্রজাতির একাধিক নমুনা খতিয়ে দেখেই বিজ্ঞানীরা সিদ্ধান্তে এসেছেন যে ডিম নয়, আগে এসেছে মুরগি। কিন্তু কিভাবে এই সিদ্ধান্তে এলেন ওই বিজ্ঞানীরা? বিশ্ববিখ্যাত বিজ্ঞান পত্রিকা নেচার ইকোলজি অ্যান্ড ইভলিউশন জার্নালে এ প্রশ্নেরও বিস্তারিত জবাব দিয়েছেন তাঁরা। গবেষণাধর্মী এই প্রবন্ধে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, স্তন্যপায়ী প্রাণীরা যেমন সন্তান প্রসব করে, সেইভাবেই সরীসৃপ ও পক্ষী শ্রেণীর প্রাণীরাও আগে ডিম পারত না, সরাসরি সন্তানই প্রসব করত। আসলে নিজের প্রজাতিকে টিকিয়ে রাখার জন্যই প্রাকৃতিকভাবে এমন বৈশিষ্ট্যের উদ্ভব হয়েছিল। এমনকি সদ্যজাতের জীবন ধারণের জন্য সবচেয়ে সুবিধাজনক কোন সময়, সেই বুঝে শরীরের মধ্যে ভ্রূণকে আরও বেশি দিন ধরে রাখতেও পারত। আর ক্রমে পরবর্তীকালে ডিমের শক্ত খোসাও এসেছে সেই একই কারণে, অর্থাৎ প্রতিকূল পরিস্থিতিতে যাতে নতুন ভ্রূণকে বাঁচিয়ে রাখা যায়। প্রজাতির বংশরক্ষার জন্য এইভাবেই বিবর্তন ঘটিয়েছে প্রকৃতি, দাবি বিজ্ঞান মহলের।